গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা দুর্দান্ত, খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, তার সাথে আকাশে মেঘের ভেলা। ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো কি দারুণ আকাশের অবস্থা। দেখে মনে হচ্ছে শরৎকাল পুজো এসে গেছে, কিন্তু এই বর্ষাকালে এই ওয়েদার সত্যি আনএক্সপেক্টেড। এই দেখো তোমাদের দিদি কী করছে, এই দেখো সকালবেলা উঠেই ছাদে চলে এসেছে ব্রাশ করতে করতে। গুড মর্নিং, আশা করি দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক, সাথে আমারও কাটুক। একদম ছাদ থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো জামা কাপড় অর্ধেক শুকোতে দিয়ে দিয়েছি, গুল্লুবাবু ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই এখন চা খাবে, আমি দাঁত ব্রাশ করছি। চলো দিনটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, তোমাদের দিদি সকাল সকাল উঠেই জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছে, আর তার সাথে আরও কিছু জিনিস এই দেখো আচার, আম তেল এবং কাসুন্দি। কাসুন্দিটা কিনে আনা হলেও আচার আর আম তেলটা কিন্তু তোমাদের দিদির নিজের হাতে বানানো। বন্ধুরা, তোমাদের দিদি তো চা রেডি করছে, এই দেখো চা বিস্কুট সমস্ত নিয়ে। এবার কাপ নিতে গিয়ে দেখো কি অঘটন, কাপের ভেতর একখানা বল রাখা। কে রেখেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই জিনিসটা তোমাদের দেখানোর লোকটা সামলাতে পারলাম না। বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিসের জন্য এখন বেরোচ্ছে, গুল্লুবাবু কোলে উঠে পড়েছে, কিন্তু গুল্লুবাবুর মন খারাপ, অফিসে না গেলেই ভালো হয়। আর কি করবে, আজকে গোল করেই গেছে। আর এখন একদম কোলে উঠে বসে পড়েছে, মানে এখন আর নামবে না, বাবাকে অফিস যেতে দেবে না। এই দেখো গুল্লুবাবু আপাতত কোলে রাখা একদম বাবার কলার ধরে বসে পড়েছে। বন্ধুদের কিছু বলবে কিনা? হ্যাঁ, কিছু বলবে গুল্লুবাবু। আর দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। আজকে এই তো শুরু হতে যাচ্ছে, যদিও কিছুটা লেট, প্রায় 5 মিনিট মতো লেট হয়ে আছে। আপাতত এটুকুই, তারপর সঙ্গে থাকো। চলো, আমি আমার আপাতত অর্ধেক কাজ কমপ্লিট করেছি। জামা কাপড় কাচা অত সকালে হয়েছে, বাকিটা কিছু কমপ্লিট করলাম। এবার ঘরের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে রান্নাবান্না করবো, তারপরে তোমাদের কাছে আসছি, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অফিস থেকে বাড়িতে। অনেকেই এখনও রাস্তায়, বা অনেকেই আমার মতো বাড়ি ফিরে গেছো। তা বাড়িতে এসে বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা আম তেল মেখে একটু চপ মুড়ি মন্দ হয় না বলো? তা মন্দ তো হয়ই না, তার কারণ আমরা এখানে খেয়ে চলেছি। এই দেখো, এই দেখো, আর একজন খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারবে না। চপ মুড়ি চলে এসছে, তার সঙ্গে ফুলুরি। আর এই তোমাদের দিদি রেডি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সারাদিনের পর এই বসলাম। সারাদিন সেইভাবে সময় পাইনি, আজকে অনেক কাজ ছিল পরিষ্কার টরিষ্কার করার, সেগুলো করা হলো। এই একটু বসলাম, আর তোমাদের দাদাভাই কাছে বলেছি যে একটু চপ টপ নিয়ে এসো, আর রাতে একটু রান্নার ব্যাপার আছে, ওই জন্য আজকে চিলি চিকেন আর পরোটা করবো। ওই জন্য আজকে আর দুপুরের বিকেলের টিফিনটা আর বানাবো না, ওই জন্য আনিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমরা তো বলতেই পারো এগুলো হেলদি খাবার না, আমরা মোটেই হেলদি কোনো খাবার খাই না। আর কি করবো বলো? তো আমাদের মতো তোমরাও হয়তো মাঝে মাঝে একটু রুটিন ব্রেক করো, কিন্তু আমরা সবসময় করি। চপ মুড়িটা তো বাঙালিদের একদম সন্ধ্যের পেটেন্ট জল খাবার। আবার তোমার দাদাভাই মাঝে ছানাও আনতো, সেই ছানার হিস্ট্রিটা তোমার দাদাভাই বলো। বন্ধ হয়েছে এখন আনা। মাঝে মাঝে হেলদি টিফিন হবে বলে ছানার মিষ্টি নিয়ে আসতাম, কিন্তু একটা সময় তো তোমাদের দিদি খেয়েওছে, এটা মিথ্যে কথা নয়। কিন্তু এখন একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে ছানা যেন একদমই না আনা হয়, আনলে সব ছানাটাই তুমি খাবে, আমরা কেউ ছানা খাবো না। এই হচ্ছে তোমাদের দিদির বক্তব্য। তা যাই হোক, রাত্রে তো শুনেই নিলে ডিনার আইটেম কি হতে চলেছে, স্পেশাল ডিনার আইটেম। আর এখন সন্ধ্যের টিফিন করে নিই, যারা যারা টিফিন করোনি করে নাও, আপাতত এটুকুই, তারপর আবার আসছি। টিফিন খেয়ে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ তোমার দাদাভাই ডেকে দিল, বললো কি হলো আজকে রাতে ডিনার হবে না নাকি? তাড়াতাড়ি উঠে গুল্লুবাবুকে খাইয়ে দাইয়ে তারপরে ডিনারের আইটেম রেডি করলাম। তা কী রেডি করলাম তোমাদের তো আজকে বলেছিলাম যে আজকে চিলি চিকেন আর পরোটা। এই দেখো আজকে স্পেশাল আইটেম, একদম কালারটা দেখেই মনে হচ্ছে
দুর্দান্ত হয়েছে। আর তোমার একদম রেডি করে চলে এসেছি। তোমাদের সাথে তো আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম কি করে কি করেছিলাম, এই জন্য আর রিপিট করিনি, তাই নাকি? একদমই। আর আজকে চিলি চিকেনটা যেটা হয়েছে ড্রাই চিলি চিকেন হয়েছে, আগের দিনটা গ্রেভি ছিল, আজকেরটা দেখছি ড্রাই হয়েছে। এবার একবার আর কালারটা তো ব্যাপক হয়েছে। এক ঝলক চলো তোমাদেরও দেখিয়ে নি, কিন্তু ফার্স্ট বাইটটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য। চলো একদম ডিনারটে রেডি করে বসে পড়েছি, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এই দেখো ড্রাই চিলি চিকেন আর তার সঙ্গে পরোটা। এই দেখো তোমাদের দাদাভাই এবার থালাটা একটু ঘুরিয়ে দিল। তাহলে ডিনার করে নিই, তোমরাও যারা যারা ডিনার করনি করে নাও, তারপর আসছি ব্লগে। বন্ধুরা চলে এলাম ডিনারের পর, শুধু ডিনার নয়, একটা জবরদস্ত ডিনারের পর। তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। এরকম রান্নার জন্য তোমাদের দিদির একটা থ্যাংক ইউ তো অবশ্যই প্রাপ্য। তা সেটা এখনও সেভাবে অফিসিয়ালি বলা হয়নি, ব্লগেই বললাম। তোমাদের দিদি এখন মানে ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে, হতে হতে ঘুমোবার জন্য হতে হতে চলে এসেছে। তোমাদের মনে হচ্ছে কিছু একটা বলতে চাই। তোমাদের দাদা বললো একটা থ্যাংক ইউ, আমি আর শুকনো থ্যাংক ইউ চাই না। সেই জন্যই তো আমি বললাম যে অফিসিয়ালি বলা হয়নি। অফিসিয়ালি বলাটা আমি তো জানি শুকনো থ্যাংক ইউতে হবে না, সেই জন্যই অফিসিয়ালি বলা হয়নি, এটা বললাম, ব্লগে বললাম। এরপর অফিসিয়ালি থ্যাংক ইউটা অবশ্যই জানানো হবে, এবং সেটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখি একবার আমি বলি এবার। তোমাদের দাদা কিন্তু যাই বলি তাই বলি ব্যাপারটা মন্দ নয়, ভালো। সে শুকনো থ্যাংক ইউ জাস্ট মজা করে বললাম। তোমার দাদাভাই কিন্তু সত্যি কথা বলতে শুধু যে থ্যাংক ইউ বলে তা না, মাঝে মাঝে গিফটও আনে, ছোট হোক বড় হোক সেটা আনে, দেয়, খুশিও হই, যেটা বলি সেটাও এনে দেয়। সত্যি কথা, এটা যে ব্লগে বলছি তা না, একদম মন থেকে বলছি। তো কাজেই আমার একটা থ্যাংক ইউ তোমাদের দাদাকে অন ক্যামেরা বলা উচিত। থ্যাংক ইউ ডিয়ার। ওয়েলকাম, শুনে ভালো লাগলো। আর আপাতত আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরও আশা করি অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে এরপরের অংশটা কি আবার কি শোনা। সামনে তোমাদের দিদির বার্থডে আসছে। তোমাদের দিদির বার্থডে হচ্ছে সেই নভেম্বর মাসে, এখন চলছে জুলাই। তা যাই হোক, এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এটা তো একদমই ঠিক কথা। স্পেশাল মানুষের বার্থডে স্পেশালভাবে সেলিব্রেট করতে হবে। আগের বারের সেলিব্রেশন তো তোমরা দেখেইছো, ব্লগেতে রয়েছে। কোন জায়গায় গিয়ে কীভাবে সেলিব্রেট করা হয়েছে সবই তোমরা দেখেছো। সেই জায়গায় নিয়ে যাবো কিনা বলতে পারছি না, তো যাবো কোথাও তো একটা নিশ্চয়ই যাওয়ার ইচ্ছা আছে আপাতত। তা ঠিক আছে, আপাতত আজকে খাওয়া দাওয়া করে এখন একটাই কাজ, সেটা হচ্ছে ঘুম। চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো, আজকে তো গুল্লুবাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যে কারণে আমারও তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে এখনও 12টাই বাজেনি, বাজছে 11:40। তার মধ্যেই আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দিদি এবার কিছু অ্যাক্সেসরি কাজকর্ম আছে, সেগুলো সেরে সবাই ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়ো। আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, চোখ ছোটো হয়ে এসছে, আর কিছুক্ষণ জেগে থাকা যাবে না। তা তোমরাও ঘুমিয়ে পড়ো। আজ থেকে তো অনেকেরই আবার উইকেন্ড শুরু, কিন্তু তোমরা তো জানো আমাকে কালকেও অফিসে যেতে হবে, কাজকর্ম করতে হবে। আমার উইকেন্ডটা কাল বিকেল থেকে শুরু। আর কালকে বিকালে যদি খুব একটা বৃষ্টি না পড়ে, তাহলে স্পেশাল প্রোগ্রাম তো কিছু একটা থাকবেই। সেটা তো এভরি স্যাটারডে আমাদের যেমন কিছু একটা ছোটোখাটো হলেও স্পেশাল থাকে। গতবার মানে লাস্ট শনিবার যে রথের মেলায় গিয়েছিলাম, রথের মেলায় গিয়ে একটা খুব সুন্দর পুতুল দেখেছিলাম। সেই পুতুলটা আমাদের দুজনকারই পছন্দ হয়েছিল, শুধু আমাদের দুজনের নয়, আরও অনেক মানুষের পছন্দ হয়েছিল। সবাই এসে ওই পুতুলটাকেই দেখছে। তা দাম জিজ্ঞাসা করা হলো, দাম বললো 650 টাকা। তোমাদের দিদি একদম এক কথায় এক ধাক্কায় 350 হলে নিতাম। তা যথারীতি তারা দেবে না, লাস্ট 600 অবধি নামলো। আমি বললাম দেখো 500-এ রাজি হয়ে যাও, মনে হচ্ছে 500 বললে দিয়ে দেবে।
কিন্তু না, তোমাদের নানি বাড়ি চলে এলো। আর এখন সেই পুতুলটার গল্প মানে বিগত সপ্তাহে 7 দিনই বলেছে, আর এখন তো ব্লগে বলে ফেললো। তা কালকে দেখা যাক, যদি মেলার দিকে যাই, সে পুতুল যদি থাকে, সে পুতুল যদি 350 পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আনা হবে, আর তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আমরা তো এটুকুই আজকের মতো। গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। যাদের উইকেন্ড কাল থেকে শুরু, তারা খুব ভালোভাবে উইকেন্ড সেলিব্রেট করো। আর তারপর তো শনিবার ইভিনিংয়ে স্পেশাল ব্লগ নিয়ে আসছি আগামীকাল। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।